কোনো একটা এলিমেন্টের উপর যে কোনো পজিশনে যে কোনো জায়গায় আরেকটা এলিমেন্ট রাখার জন্য আমাদের পজিশনিং লাগে। ঠিক আছে? তো পজিশনিং জিনিসটা আমরা দেখব। তার আগে ফাইল খুলেছি। এটাকেও ডিপ কন্ট্রোল বলা যেতে পারে। ঠিক আছে? ও, হ্যাঁ। লিঙ্ক মনে আছে তো নাকি? এই লাইনটা, এই লেখাটা যে আমার জীবনে কতবার লিখতে হয়েছে। টেক্সট বিশেষ করে এই কয়টা স্ট্রাকচার যেটা দেখতেছি, এই স্ট্রাকচার স্টাইল ডট সিএসএস। পজিশনিং র্যাপার মানে কি? মোড়ক। ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে নিচ্ছি। কাল থেকে হচ্ছে আমরা ইয়ে ইউজ করবো, মোটামুটি হয়তো ফায়ারবাগ ইউজ করলে একটু শিখা কম হয়তো, এই জন্য আমি ইউজ করতেছিলাম। ফায়ারবাগের মাধ্যমে সহজে কাজ করা যায়, কিন্তু সহজে কাজ আপনি কখন করবেন? যখন আপনি ভালো জানবেন তখন। আগে না জেনে কাজ করলে ওই মূর্খের মতো হবে, সমস্যা হয়ে যাবে, শিখতে পারবেন না। অনেক জিনিসই মুখস্থ হবে না, যে ফায়ারবাগ দিলেই তো হয়, এই জিনিসটা হবে। কালার কোড বিষয়ে একটা ক্লাস নেওয়া লাগবে। কালার কোড, কালার কোড মানে যে কোনো কালার বললে ওই কোডটা এনে দিতে হবে। এখন আমি কালার নেব হচ্ছে এটা। এইগুলো দেখে বোঝা যায় যে এই কালার হবে স্যার। হুম, এখন মুখস্থ না। না না মুখস্থ না, দেখে বলবে। কিন্তু কোনো কালারই তো আসে, কিছু কি জানি কোনো না কোনো কালার অবশ্যই আসবে। আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে। স্টাইল শিট বানাতে দেন তো, ঠিক আছে নাকি? না এই ক্লোজিং এস এস ডবল এস এই বিষয় করে এস লিখেছে ডাইরেক্ট এই সে করে ও, এবার ঠিক আছে। ঠিক আছে, যেটা হচ্ছে সেটাই হচ্ছে। এইবার আমরা র্যাপারটা নিলাম, র্যাপারের একটা ইয়ে দিই, ইমেজ নিই, তাহলে ভালো বুঝতে হবে। কোনো ইমেজ কিন্তু নাই এখন, ঠিক আছে? আমার একটা ইমেজ নিয়ে আসতে হবে, যে কোনো একটা ইমেজ নিই।
বড় ইমেজ লাগবে। লিফের মোড়ক চেঞ্জ হয়ে গেছে। মনিপুরে এই যে লোগোটা কি ফটোশপ বানাই নিয়েছেন নাকি নেট থেকে নিয়েছেন? কিসের কিসের? ওটা নেট থেকে নেয়া। একটা বলতে বানাই পেন্সিল দেয় দেখুন একটা মানে নিলে এলো। আচ্ছা এটা কেন? এই যে একটা ছবি, এই ছবির উপর তো লেখা, এটি ছবি আকারে আছে, কিন্তু যদি আপনি এই ছবির উপর লেখা দিতে চান তাহলে কেমনে লিখবে? তাহলে এটা তো ব্যাংকে ছবি দেব না, ছবিটা দেব সিএসএ আর এখানে না আমি এখানেই দেব, কিন্তু এর উপর লিখতে হবে। এখানে ছবিটা আমি এখানেই দেব, কারণ এই যে যখন যেগুলো স্লাইডার দেওয়া হয়, স্লাইডারের উপরে দেখে লেখা থাকে, আর স্লাইডারের ছবিগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেওয়া থাকে না। স্লাইডারের ছবি ব্যাকগ্রাউন্ডে দিতেই পারবেন না, কারণ জাভা স্ক্রিপ্ট আপনার এখানকার ফাইলই এডিট করতে পারবে, সিএসএস ফাইল কিন্তু এডিট করতে পারবে না। তো এইগুলো জানতে হবে আর কি, যে এখানেই ছবি থাকবে, ইমেজ ট্যাগ দিয়েই থাকবে এবং এর উপরে লেখা দেবে। এর উপরে লেখা দিতে গেলে আপনার কিন্তু ঝামেলা হবে। কি ঝামেলা হবে দেখেন, যে আমি কোনো একটা লেখা লিখলাম এই টু ট্যাগ দিই, সাপোজ যে লেখাটা সাদা করবো কেমনে? দাঁড়ান, নতুন কয়েকজন দেখি। ইয়ে বলেন অপরূপ, হু ইজ বেস্ট, এই লেখাটা সাদা করবো কেমন? কন্টেন্ট স্টাইল কি টেক্সট কোয়ান্টিটি টেক্সট যেমন কি স্যার টেক্সট কালার। আচ্ছা, প্রথমত সিএসএস কি কল করবে? প্রথমত সিএসএস কল করতে হবে। আইডি হ্যাঁ, প্রথমত এই নাম সিলেক্ট করতে হবে। কি নাম আপনি দেখেন, কোড দেখে বলেন। প্রথমত H2 H2, তার আগে হ্যাশ H2 এর আগে হ্যাশ, H2 এর আগে হ্যাশ, H2 তার আইডি না, যার আগে হ্যাশ দেবেন। আর H2 কার মধ্যে আছে? র্যাপারের মধ্যে না? COLOR ওয়াচ লেখা তো ইমেজের উপর যায়নি, আপনি নিচে দেন, সাইডে দেন, যেখানেই দেন না কেন ইমেজের উপর যাবে। এইটা একটা ঝামেলা। ঠিক আছে, আমি একটা পি নেব, পি নিয়ে জিনিসটা ভালো করে দেখি। র্যাপার বাদে একটা পি নেব, পি 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 লেটস অন। আগের ভার্সনগুলোতে এইটা আমারটা কোনো এখনো হবে, এই যে আমারটাতে দেখেন লেখা পেস্ট করে লম্বা চলে যাচ্ছে। নতুন ভার্সনে কিন্তু এটা আসে না। আপনার কম্পিউটার যেটা করছে না, ওটা তো নতুন ভার্সন। আমারও লম্বা লম্বা যায়? নিচে নতুন লাইন ইউতে ওয়ার্ড হুম, ওয়ার্ড আপ র্যাপিং, এটা নতুন ভার্সনে তো এটা অটোমেটিক করা থাকে। স্যার আমারটা কিন্তু এটা করা? ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা র্যাপিং করলে আবার আরেকটা সমস্যা হয়, যখন হচ্ছে কোডগুলো নিচে গেলে কিন্তু ঝামেলা। মনে করেন আপনি ছোট করে দেখতেছেন কোডগুলো, আপনি এই লাইনে লিখছেন, বাট এই কোডটা যখন নিচে যাচ্ছে তখন আমার এই ইয়াটা দেখতে র্যাপিং করলে তার র্যাপিং না করলে তো কোড নিচে যাবে। কোড নিচে যাবে। আমি ভাবছিলাম নতুন ভাষা না হয়তো লেখাগুলো শুধু এটা করে, এটা তো যা দেখতেছি তাতে কোডও নিচে নিয়ে যাবে। আর ইন্টার দিতে লাইন দিয়ে নিয়ে গেলে নতুন লাইন এটা একটা ঝামেলা। এটার সুবিধাও আছে,
আমি এই পজিশনিং যে বিষয়টা কাজ করতে চাচ্ছি সেটা এটার উপর ইমেজের ইমেজের উপর কাজ করব। আমি ইমেজটাকে আলাদা নাম দেব, না দিলেও হবে কারণ এই সাইটে বর্তমানে একটাই ইমেজ আছে। কিন্তু আপনাদের কাছে হবে কি যে না দিয়ে করলে হবে কি আপনারা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানানোর সময় না দিয়েই করবেন, ঝামেলা। মাই পজিশন ইমেজ, এটার উপর কাজ করতে চাইলে প্রথমত কি হ্যাশ চিহ্ন, আপাতত হাইট ওয়াইট দিয়ে নি। HEI, আচ্ছা HEIGST হাইট এমন না হয়ে গেছে, সমানই আছে, কাজ হয়েছে তো নাকি? ওয়েবসাইটের অনেক ইমেজে দেখেন মনে হয় যে ইমেজের চারদিকে একটা বর্ডারের মতো আছে বা একটা অন্য স্টাইল করা থাকে। এইটা কেমনে করে? আপনি যদি এই ইমেজে মনে করেন ব্যাকগ্রাউন্ড দেন, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড আপনি দেবেন হচ্ছে হোয়াইট, কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। আসলে ইমেজ ট্যাগের আচ্ছা পরিবর্তন আছে। ব্যাকগ্রাউন্ডের সাইজ তো নিচেই ছিল 250 এর মধ্যে। হ্যাঁ, এখানে 250 হাইট দিই, ব্যাকগ্রাউন্ডের হাইট দিই, তখনও আসবে না। আমি হোয়াইট হাইট তো দিয়েছি, এবার হোয়াইটও দিই, WID দিয়ে হোয়াইট 700 বেশি বেশি করে দিলাম। ইমেজ তো আর এত বড় না যেখানে বাকি অংশ দেখা ওই ইমেজও যা আসছে ইমেজের তলায় ব্যাকগ্রাউন্ডটা হাইট ওয়াইট দিলে তাই হচ্ছে। তার তলায় থেকে গেছে, তাই না স্যার? হ্যাঁ, আপনারা একটা জিনিস সম্ভবত জানেন যে পেডিং দিলে এলিমেন্ট সরে, পেডিং দিলে এলিমেন্ট সরে, আর মার্জিন দিলে মানে যার উপর আছে ও পেডিং মার্জিন দিলে ওই এলিমেন্টটা নিজেই সরে, আর পেডিং দিলে ওর ভিতরের এলিমেন্টগুলো সরে। তো আমি যদি এটাতে হাইট হোয়াইট দিলে তো ছবিটা খারাপ হয়ে যাচ্ছে, হোয়াইট আমি দেবো না, আমি পেডিং দিব। প্যাডিং দিলে ভিতরে যে জিনিসটা থাকবে ওইটাই থাকবে, তাই তো? হ্যাঁ, এতে করে সাইডে 10 পিক্সেল জায়গা দেখা যায়। ব্যাকগ্রাউন্ডটা ভিতরে ঢুকতেছে না, কারণ ব্যাকগ্রাউন্ড নিজেই তো কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা? সাদা। সাদাটা তো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, লিংক কত দিয়েছেন স্যার? আমি যদি ইমেজের ক্ষেত্রে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, আমি এটা বডি দিয়ে পাইয়ে বলে বোর্ড করে দিলাম। হ্যাঁ, এই যে ইমেজে আপনি ব্যাকগ্রাউন্ডটা কালার দিচ্ছেন, কালার দিয়ে কালারটা দেখা যাচ্ছে, আর আমি এই কালারটা দেবো না, ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, দিয়ে বর্ডার দেবেন। বর্ডার হ্যাঁ, তাও হবে। এটা স্যার আরেকটা জিনিস দেখা যায়। না, এখানে তার একটা ব্যাপার আছে। পিএনজি ইমেজ মানে বুঝছেন? পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড কিছুই থাকবে না। ফাঁকা থাকতে পারে, কোনো জায়গায় নির্দিষ্ট ফাঁকাও থাকতে পারে। তো আপনার যদি এরকম ইয়ে হয় যে ছবিটা এরকম শুধু মেসি আর নেইমারই আছে, ব্যাকগ্রাউন্ডে নাই, মাঝখানে একটু ফাঁকা, তাহলে তো border এখন দিয়ে যদি বর্ডার দেন তাহলে তো সাইড দিয়ে খালি বর্ডার হবে, পিছনে তো সাদা আছে, বুঝছেন না? যে পিএনজি ইমেজের ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে এইভাবে প্যাডিং এর এটা একটা বলুন তো স্যার, প্যাডিং এর কি হচ্ছে যে ভিতরের জিনিসটাই সরতেছে, তাই না? যে কোনো জিনিসের পেডিং দিলে ওই জিনিসের হোয়াইট বেড়ে যায়। এটা টেস্ট করে দেখেছেন? মানে হোয়াইট বেড়ে যায়। আমি এটা একটু দেখি, একটা টিপ নিই।
কি হয়েছে মোবাইলের পেডিং টেস্ট হাইট এই যে একটা বক্স নিছি নিছি না এইটার মনে করেন আমি পেডিং কোনো লেখা নাই লেখা থাকলে তো লেখাটা হয়ে থাকতো আমি একটা লেখাও দিই লেখাটা ভেবে আছে লেখাটা থাকলে পূর্ণ কাহিনী বুঝতে পারবে মনে করেন পেডিং লেফট 100 দিলাম শুধু লেখাটা সরবে বলতে লেখাটা এদিক সরে যাবে তাতে করে হবে কি পুরো বক্সটা দেখতে দেন কত বড় লাগবে কারণ ওই বক্সের যে মেন লেখার জায়গাটুকু এই থেকে এই পর্যন্ত কিন্তু ওইটা ঠিকই থাকবে বাম পাশে 100 পিক্সেল বাড়তি দেবে ওই পাশে কোনো লেখা যাবে মার্জিন দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা সবই সরে আসবে হ্যাঁ মার্জিন দিলে তো পুরো বক্সই সরে আসবে আমি যদি আর মার্জিন লেফট তারপর আপনি এটা বলছেন হ্যালো ডান পাশে যে জায়গাটুকু রয়েছে ওইটা ঠিকই থাকতেছে জাস্ট বাম পাশে উপরে প্যাডিংটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ তাতে এখানেও আমাদের এই সাদাটাও বেড়ে গেছে হ্যাঁ ওই চারিদিকে ওই ফাঁকা জায়গাটা বেড়ে গেছে এটা দিয়ে আচ্ছা পেডিং আমি দেখলাম তাহলে পেডিং বিষয়টা আমরা কিছুটা মনে বুঝলাম এই সাথে ইমেজের আমি একটা বর্ডারও দিয়ে দিই বর্ডার 1px সলিড হ্যাশ কালার কোডটা আস্তে আস্তে দেখেন এখানে বর্ডারটা হয়তো দেখতে পাচ্ছেন না মোটামুটি দেওয়া আছে কালারটা সাদার মতো হয়ে গেছে তো এই জন্য দেখা যাচ্ছে না সেটা দিয়ে দেবো কালো হয়ে যাবে দেখা যাচ্ছে তো নাকি এই ইমেজটাকে আমি পজিশনিং দেব এই ইমেজটা মানে এখানে কোথায় দিতে হবে মাই পজিশন ইমেজ না ওটার নাম ইমেজের নাম তো এটা দিয়ে দেওয়া হচ্ছে দেখেন POSITION পজিশন ABSOLUTE অ্যাবসোলিউট পজিশন অ্যাবসোলিউট দিলে এই ওয়েবসাইটের ভিতরে ইমেজটা কোডিং এর কোন জায়গায় আছে এটা কাউন্ট করবে না সরাসরি উপর থেকে ধরবে মানে এখানে চলে যাবে এবং ওই নিচে কি আছে বা কুই আছে এসব কিছু দেখবে সেটা এই জায়গা থেকে ধরছে পজিশন অ্যাবসোলিউট এখানে র্যাপারের কি হাইট ওয়েট দেওয়া আছে এবার তো হাইট না দেওয়া নেই অ্যাবসোলিউট বানান কি ভুল করছে না পজিশন ABSOLUTE এটা লিখছিলাম না লিখতে যে এখানে দেওয়া আছে যে সমস্ত কাজ করবো না হ্যাঁ সঠিক না থাকলে ওই জায়গায় গেলে না ঠিক আছে যেটা আছে সেটা হয়েছে
এখানকে মুছে ক্লিয়ার করে বলেন। না না না, ভিডিও তো চলছে না, হ্যাঁ চলছে। এই ডিবে এত জায়গা দরকার নাই। ঠিক আছে। হ্যাঁ, এটা নতুন ভার্সনের সময় তো আপডেট করছে, আগে দেখি। যতটুক কাজ করে সেটুকু আগে দেখে। POSITION position ABSOLUT top 10 px left 10 px মনে হয় কাজ করবে। ঠিক আছে ঠিক আছে, আমার এই দুটো জিনিস লিখতে ভুল হয়েছিল, লেখা হয়েছিল না। আমি বলছিলাম যে পজিশন অ্যাবসলিউট দিলে এইচটিএমএল কোডিং এর কোন জায়গায় ওই এলিমেন্টটা আছে এইটা সে দেখবে না, দেখবে হচ্ছে পুরো মনিটরের ওয়েবসাইটটা শুরু কোথায়। ঠিক আছে, ওয়েবসাইটের ইয়েটা দেখবে। এইটা যে উপরে লেখা না সাইডে লেখা না যেখানেই লেখা থাকে এই জিনিসের ক্ষেত্রে এটা লাগবে না। এখানে মনে হয় কোনো কিছু বোঝেননি, বুঝছেন? মনে করেন এই ইমেজটা কোথায় দেওয়া আছে আগে দেখেন, হু ইজ বেস্ট এর নিচে, এমনকি এগুলো পি এরও নিচে। বাট এটার পজিশন যখন দেব, পজিশন অ্যাবসোলিউট যখন দেব, তখন ওর অবস্থানটা আসলে ওই লেখার পিছে বা উমুক দুমুক এটা না, এটার পজিশন হবে এই ওয়েবসাইটের উপরে আরেকটা স্তর হবে। ও আচ্ছা, এবার একদম শুরু থেকে শুরু হচ্ছে। এই লেখার মধ্যে ওইটা নাই, ও লেখার বাইরে চলে আসবে আরেকটা স্তর। লেয়ার মানে জানেন, লেয়ার স্তর ফটোশপে এটা আরেকটা লেয়ার হয়ে গেছে, এবং এই লেয়ারের পজিশন আপনি আরেকবার নতুন করে শুরু করতে হবে। তো পজিশনটা কোথায় দিবেন, আপনি টপ লেফট উল্লেখ করে দিয়ে দিতে পারেন, যেমন টপে দিতে পারেন, অথবা RIGHT রাইট মনে করেন 10 পিক্সেল। লেখার উপরে কোন পজিশন দেবে? হ্যাঁ 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 10 পিক্সেল। BOTTOM বটম 10 পিক্সেল। তাইলে বলেন এই ইমেজটা এবার কোথায় আছে, কোন কোনায়? ভালো করে কোড দেখেন, রাইট 10 বটম 10, তাহলে এই কোনায় আসবে। এই ওয়েবসাইটের ভিতরে যতই লেখা থাক না কেন, যেমন দেখেন ওয়েবসাইটে কি আছে না আছে, কোথায় কি আছে, এমনকি এরকম একটা নিচেও থাক, এমনকি এখানে অনেক লেখা থাকে। ওর ওসব কিছু দেখার ইয়ে নেই, ওই প্রথমে এমনকি এবার দেখেন লেখাটা আসছে কোন জায়গায়, এই 2 লাইনের পরে না, আপনি যদি ব্রাউজারটা ছোট করেন, আর ওই লেখাগুলো কি নিচ দিয়ে থেকে গেছে নাকি সাইড দিয়ে? ওর নিচ দিয়ে থেকে গেছে। তাহলে স্যার এইটা এরকম করেন তো, ছবিটা স্থির থেকে ওই ওই হু ইজ বেস্ট এই লেখাটা ছবি করে, ছবিটা স্থির রেখে না, আমি আগে দেখেন এখন তাহলে আমাকে এবার ঠিক হবে। ছবিটা স্থির রেখে বলতে ছবির জায়গায় থাক ওই হু ইজ বেস্ট আপনি এরকম মানুষ হয়। আচ্ছা, ছবিটা ছবির জায়গায় থাকার আগে আমি আরেকটা জিনিস দেখাই। অ্যাবসলিউট করলে হয় কি, এর প্যারেন্টসটা কে হচ্ছে বলেন তো, এই ইমেজের প্যারেন্টস
বডি হয়ে যাচ্ছে কিন্তু। এটা কি বুঝতে পারতেছেন? কেমনে বুঝলেন? যেমন আপনি যদি বডির বাইরে তো যাচ্ছে না। এই জায়গায় এখন এই অবস্থায় রিফ্রেশ করেন, তাহলে এই যতটুক বডি আছে, বডিটা মেন বডিটা যতটুক দেখাচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে রাইটে 10 আর বটমে 10 দিয়ে রাখবে। আচ্ছা, এটার হচ্ছে প্যারেন্টস হয়ে যাচ্ছে সরাসরি র্যাপার বডি। আপনি যদি অ্যাবসোলেটের মতোই আরেকটা আছে, একবারে অ্যাবসোলেট আর ফিক্সড একই কাজ, দেখেন একই আছে না? বাট ফিক্সড একটা সুবিধা, যে ছবিটা ওখানেই ফিক্স রাখবে, বুঝছেন? না না না, সরবে না, কিন্তু পজিশনটা এরো এরো প্যারেন্টস কিন্তু বডি হয়ে গেছে, এবং সেই পজিশনটা দেবে কোন জায়গায়? রাইটের থেকে 10 পিক্সেল বামে আর বটম থেকে 10 পিক্সেল উপরে। আপনি আপনি সরাসরি রাইট যদি 0 করে দিতেন, তাহলে একবারে ডান পাশে বটমও 0। এরকম জিনিস আপনারা সম্ভবত দেখেছেন কোথাও না কোথাও, আমি দেখি ওয়েবসাইট, এমনকি ওয়েবসাইট কেন, ওই যে ফটোশপ, এই সে ফেসবুক লাইক মাইকে না ফেসবুক লাইক মাইক না, আপনি এই ফেসবুকে কখনো চ্যাট করেছেন? তো এই জিনিসটা এখানে আছে কি করে? পজিশন দিয়ে এইটা তো পজিশন দেওয়া আছে, চ্যাট এখানেই থাকবে, বুঝছেন? এরকম জিনিস হরহামেশা প্রতিদিনই দেখতেছেন, তারপরে হয়তো আপনাদের অত খেয়াল করেন না ব্যাপার। এছাড়া এই আমরা ছবির উপর আবার আরেকটা ছবি নিয়ে আসবে বলে হ্যাঁ, তখন তো করতে হবে। আমরা দেখি আরেকটা ছবি নিয়ে ছবি না স্যার, এরপরে এবার একটা লেখা নিয়ে দেখুন। এর উপরে আমরা একটা লিখাই নিয়ে দিই। একই ব্যাপার। একই ব্যাপার। আচ্ছা, এই লেখাটার আমরা নাম দেব আইডি ইজুকার ডাবল কোটেশন মাই ফিক্সড টেক্সট। কেউ আবার ভাইবেন না যে নামটাও মাই ফিক্সড টেক্সট রাখতে হবে, এটা কিন্তু নাম। আচ্ছা, আর এখানে একটা কথা বলছি। হুম। আমরা তো এখানে এই যে এই স্টুডেন্ট তো ওয়ার্ড পার্ট, তো এই স্টুডেন্ট সিলেক্ট করতে হবে। কি 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 কি? আমরা তো সিএসএস লেখার সময় হ্যাঁ। এই হ্যাশ ওয়ার্ড পার্ট এইভাবে তো সিলেক্ট করে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আবার এই আইডি নিয়ে আইডি ওয়ারপার না, কিন্তু এটা র্যাপার। এটা wrapper। আইডি কেন নিচ্ছি? কারণ আমাদের প্ল্যান থাকে যে একটা ওয়েবসাইটে অনেক H2 থাকতে পারে। আপনি করার সময় আপনার চিন্তা ভাবনা এতটুকু, যে আপনি একটা H2 আর এইটা দিন। অনেকগুলো স্টু থাকে। আমরা যদি এটার আগে হ্যাশ লিখে তারপরে র্যাপার এই স্টু লিখে তাহলে এটার উপরেই কাজ হবে। আমার যদি এখানে আরেকটা H2 থাকে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কি হবে? হ্যাঁ ঠিক আছে। This is my second heading. কিন্তু যেখানে এরকম একটা স্টু থাকবে সেখানে তোমরা হ্যাঁ, দিতে পারি। আইডি নেওয়া গেলে হবে। না, আচ্ছা, POSITION position fixed RIGHT right 30 POTTOM একশো 170 দিচ্ছি, মানে লেখাটা এখানে আর বাম ডান থেকে 30। মাই গড, মাই গড। স্যার ওই ছবিটা দেখেন কত, ছবি কিন্তু আপনি বেশি দেন। ও না না, আইসে কাজ হয়েছে, কাজ হয়েছে কেমনে আমি বুঝলাম। এই হু ইজ বেস্ট এই লেখাটা দেখেন এখানে নাই, তারপরে তো আছে নাকি ছবি, এই ছবির নিচে চলে গেছে। তাহলে উপরে টেবিল প্রিন্ট করে হ্যাঁ, উপরে কেমনে আনবো, এটা একটা টেনশন, তাই তো। অন্য ব্রাউজার দিয়ে আবার আসতেও পারে, দেখি হয়তো।
পজিশনিং দিয়ে যখন কোনো জিনিসকে এক জায়গায় আনা হয় সেটা উপরে নিচে ডিপেন্ড করে। আচ্ছা, এইটার উপর এটা আগে দেখি যে হয় কিনা। মনে করেন এই লেখাটা আমি ইমেজের নিচে দেব, এবার দেখি কি হয়, আমি শিওর না। হ্যাঁ, আসছে। যে আগে থাকতো তো আগে থাকতো। হ্যাঁ, বাট এটা যে ঠিক করা হয় না, এটা ঠিক করার জন্য আরেকটা সিএসএস আছে। আপনি পজিশন মানে 100টা জিনিস যদি হয়, 100টাকেই আপনি এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি ওই যে আপনারা স্লাইডার দেখেন না, স্লাইডার ছবি নিচে চলে যায় আরেকটা আসে, নিচে চলে যায় আরেকটা আসে। হ্যাঁ। এইটা আসলে ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে পজিশনগুলো চেঞ্জ করে দেওয়া হয়। পজিশন এটার নিচের উপরে ওটা আসবে, তার উপরে এটা আসবে, তার এগুলো কি সব জাভাস্ক্রিপ্ট লাগবে নাকি? কোনটা করতে গেলে এটা তো আপনি এইটা করতে জাভাস্ক্রিপ্ট লাগবে না, বাট অ্যানিমেটেড করতে চাইলে যে কিছুক্ষণ পর এইটা উপরে আসবে আর কিছুক্ষণ পর আরেকটা আসবে। কারণ ইমেজ মনে করেন 10টা আছে, এই আস্তে আস্তে একটা ঝাপসা হবে, আরেকটা আসবে, ঝাপসা হবে, আরেকটা আসবে। ওটা তো আলাদা ব্যাপার। তো ওইটা এইভাবে পজিশনিং দিয়ে চেঞ্জ করা হয়। স্লাইডার টাইডার তো সবাই এখানে CSS তে কি রয়েছে? সিএসএস দিয়ে আমরা এটা করব। এটার জন্য আমাদের একটা ইয়া লাগবে, কোড আছে, প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। এইটাকে এখানে রাখি আগে ইমেজের পাশাপাশি। জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স মনে করেন এইটা হচ্ছে 2, আর এইটার জেড ইন্ডেক্স হচ্ছে এক কথায় জেড ইন্ডেক্স হচ্ছে ফটোশপের লেয়ারের মতো উপরে নিচে করে দেওয়া। আচ্ছা, উপরে নিচেই করা। হ্যাঁ। যেটা এক নম্বরে সেটা তলায় দেখাবে। তলায় দেখাবে। এখানে 1 নাম্বার দিছি কারে, আচ্ছা, এইখানে আমরা যদি লেখাটাকে একটু বড় করি তাহলে আমাদের বিষয়টাকে বুঝতে আরো সুবিধা হবে এবং লেখার কালারটা চেঞ্জ করে দেবো। সিএল কালার রেড ফন্ট সাইজ কিভাবে কালার রেড হলো না কেন? রেডের মধ্যে কোনো গড়মেল হয়েছে? এরকম সমস্যা হইলেই তো মেজাজ খারাপ হয়ে যায়, হ্যাঁ নাকি হয় না? তারপরে মেজাজ খারাপ, আমার তো মেজাজ খারাপ হয় না। কালার সাদা হচ্ছে কেন কালারটা? ওই যে উপরে ও আচ্ছা আচ্ছা, উপরে আমরা বলে দিছি। ওই স্টুডিওতে কালারটা উপরে সিলেক্ট করে তবে এখানে 2 জায়গায় বলার পরও হবে যদি আপনি ইম্পর্টেন্ট লিখে দেন। উপরে করো। সব ডিজাইনের ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এটা করতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটাও কিন্তু নতুন মানে জানায় রাখলাম আর কি, ভাবেন না এমনিই দিছি। এখন উপরে আছে কোনটা? উপরে আছে নিচে। লেখাটা আছে, লেখাটার একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিই। BACK ব্যাকগ্রাউন্ড। এগুলো সবগুলোই কিন্তু আগে ইউজ করতে দেখেছেন নাকি দেখেননি? হ্যাঁ দেখি। আচ্ছা, এখন উপরে আছে কোনটা? লেখাটা। আর আমরা যদি লেয়ারের সংখ্যা, জেড ইন্ডেক্স মানে লেয়ারের সংখ্যা, লেয়ার এক ইমেজের এইটা মনে করেন 2 নাম্বার লেয়ার মানে সংখ্যা, এইটা আমি যদি 4 করে দিই, এখন উপরে থাকবে কোনটা? এই দেখেন 4 যেটা এটা।
এইভাবে যে কোনো জিনিসের পজিশন যে কোনো জায়গায় দিতে পারবে। লাস্ট সাইড দেখায় যেমন এটা অ্যাঙ্গেল দিয়ে দেন তারপরে এই ফাইল আবার লাগে নাকি না, ভিডিও দেবেন না এই ফাইল নেবেন? ভিডিও আচ্ছা, এই ফাইল হলে ওই ড্রপ বক্সে দিয়ে দিতে হবে। ফাইল ড্রপ বক্সে ভিডিওটা দিন তো বোঝা গেছে তো নাকি বড় বক্সে না এটা প্র্যাকটিস করতে গাইডে ফুল না আপনাদের? আমার লাগবে না না, সেটা না, জিনিসটা বোঝা গেছে। সহজ, কিন্তু সহজ আছে। ড্রপ বক্সে